পুরো গাড়িবহর ঘিরে তখন নেতাকর্মীদের উচ্ছ্বাস। 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে ও সশরীরে উপস্থিত হন। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হতে দেরি হলো আধা ঘন্টা। বৃহস্পতিবার 3:30টায় যখন তিনি বের হন, সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলীর রহমান সিথিসহ অনেকেই। বিকেল 3:45টার দিকে বেগম জিয়াকে বহনকারী গাড়িবহর ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে প্রবেশ করে। তাকে বরণ করে নেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ততক্ষণে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করেন কিছুক্ষণ। এবারে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন ছাড়াও আমন্ত্রণ জানানো হয় দলটির মহাসচিব সহ 27 জনকে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী হওয়ায় দায়িত্ববোধ থেকেই সশস্ত্র বাহিনী দিবসে যোগ দিচ্ছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, স্বাধীনতার ঘোষক এবং আর্মি চিফ ছিলেন উনি, দেশের রাষ্ট্রপতি ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন উনি, প্রধানমন্ত্রী ছিলেন সাবেক 3 বারের। কাজেই দায়িত্ববোধ এবং যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন, এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু না, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ এইটাই উনি প্রকাশিত। এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বলছে, সবশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। তার এই আজকে সশস্ত্র বাহিনী দিবসে 21শে নভেম্বর অনুষ্ঠানে যাচ্ছেন। ম্যাডাম খালেদা জিয়া এই সশস্ত্র বাহিনী দিবসে যাওয়ার উপলক্ষে দেশবাসী, সারা বিশ্ববাসী সবাই অধীর আগ্রহে আছে। সবার দৃষ্টি এখন যে ম্যাডাম খালেদা জিয়া কখন সশস্ত্র বাহিনীর দিবসে সেনাকুঞ্জে উপস্থিত হবেন। গণমাধ্যমের বদলতে দেশবাসী কিভাবে ওনাকে দেখবেন, এই প্রত্যাশাটা সবার মধ্যে এখন। 2010 সালের 13 নভেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডে তার স্বামী জিয়াউর রহমানের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় বিএনপি নেত্রীকে। সেই ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসে অতিথি হিসেবে 1 যুগ পর গেলেন তিনি। একই দিবসে সবশেষ 2012 সালে যোগ দিয়েছিলেন বেগম জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।